বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ কোচবিহার ফুটপাত ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ক্ষুদিরাম সরণি এলাকায় জমায়েত হয়ে সেখান থেকে একটি মিছিল বার করে কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরে পৌঁছায় তারা এবং সেখানে তারা একটি স্মারকলিপি প্রদান করলেন। মূলত 3 দফা দাবির ভিত্তিতে তাদের এই বিক্ষোভ মিছিল। তাদের দাবি ভেন্ডিং জোন নয়, হকার প্রতিনিধি, পথচারী, বিশিষ্ট নাগরিকদের মতামত নিয়েই হকারদের সমস্যার সমাধান করতে হবে। এছাড়াও 2014 অনুযায়ী আইন অনুসারে ফুটপাতের 1/3 হকারদের ব্যবসার জন্য দিতে হবে এবং তাদের সর্বশেষ দাবি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে হকারদের উচ্ছেদ করা চলবে না। বিগত কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটপাত দখলমুক্ত করার যে অভিযানের কথা বলেছিলেন, তারপর থেকেই কিন্তু ক্রমশ নড়ে চড়ে বসেছে বিভিন্ন জেলার পাশাপাশি কোচবিহার জেলা প্রশাসন, যার ফলে ফুটপাত দখলমুক্ত অভিযান করা হয়েছিল। আর এই অভিযানের পরই আজ ফুটপাত সমিতির পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদানের কর্মসূচি নেওয়া হয়েছে। ঠিকই জানাচ্ছেন ব্যবসায়ীরা এবং সদস্যবৃন্দ। শুনুন। এই পূজার মধ্যে বর্ষাকালের মধ্যে আমরা কি কামাই করবো না? বাচ্চাদের মুখে ভাত দিব না কি জামা কাপড় দিব না পড়াশোনা করে দেবো? আমাদের তো দেশের মধ্যে কোনো পড়াশোনা এখনো হয় না। গরিব মানুষের মধ্যে সব কিছু হারিয়ে গেছে। সরকার কি আমাদের কাছে? সরকার বলতেছে আমরা গরিবকে দেখবো। গরিবকে তো কি গরিবকে দেখতে সরকার কি চাচ্ছে না? কোনো আমরা চাচ্ছি আমরা ফুটপাত যত ব্যবসা করছি আমাদের একটা সেফ সাইড একটা বলতে পারে সরকার বলতে পারে তোমরা একটা আইন অনুমোদন যেটা একটা সেফ সাইড হয়ে ব্যবসা করুন। ব্যবসা করে তারপরে যদি আপনারা যদি বেশি এখন সেটা আমার প্রশাসন যে কাজটা করবে এটা কিন্তু তোমরা কিন্তু পরে মানে যে কোনো একটা পস্তায় যাবে। তোমাদের যতটুকু ব্যবসার সিদ্ধান্ত নিব তো সেই জায়গার মধ্যে তোমরা যতটুকু ব্যবসা জায়গা আছে অতটুকু করুন। সেই জায়গাটা অসুবিধা করবেন না। সে কথাটা বলতে একবার যে ভেঙে ঘুরিয়ে দিবে তার একবার পাতার চালা বন্ধ থাকবে না, ছাতা বন্ধ থাকবে না। হাইটে যদি বৃষ্টির পরে ছাতা যদি না থাকে তাহলে আমরা কি করবো? পুনর্বাসনের ব্যবস্থা করেছে, সেটা হকাররা ব্যবসায়িক জায়গা না বলে সেখানে তারা যেতে পারবে না। ফলে আমাদের বক্তব্য হলো তাহলে প্রশাসনের পক্ষ থেকে হকার প্রতিনিধি, পথচারী, বিশিষ্ট নাগরিকদের নিয়ে কমিটি করে তাদের মতামতের ভিত্তিতে হকার সমস্যার সমাধান করতে হবে। 2 নম্বর হলো 2014 আইন অনুযায়ী হকারদের ফুটপাতের 1 অংশ 3 ভাগের 1 অংশ হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। যদি আপনাদের দাবি না মানা হয় তাহলে আপনারা কি করবেন? আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আরো যাব। আপনার নামটা বলবেন? আমার নাম জ্যোতিকা নাথ, এই হকার ব্যবসায়ী সমিতির আমি পক্ষে।